চাচা, রাত তো অনেক হলো, এবার বাসায় ফেরা যাক। পরিস্থিতি ভালো না, এইভাবে এত রাতে বাড়ির বাইরে থাকা ঠিক না। ওদিকে বাগদিপাড়ার খবর শুনছো? কাল রাতেও একখানা বডি পাওয়া গেছে। পুলিশ এখনো তল খুঁজে পায় নাই। কার কাজ কে জানে? লোকে কইছে জিনের কাজ। পিশাচ? চমকাও কেন? পিশাচের নাম আগে শোনোনি? না মানে এদের দিনের বেলায় দেখা যায় না, রাতের বেলায় আধারে লুকিয়ে থাকে। একা মানুষ পাইলে ঝাপটায় ধরে। চাচা, আব্দুল চাচা কি কই শুনছেন? এ কি সত্যি? জিন বলে কি কিছু হয়? জিন ভূত সবসময় আমাদের সঙ্গেই থাকে। কও কি? ঠিকই কই। আসল পিশাচ তো মানুষের মনের মধ্যেই থাকে রে জুবিদ। কারো মনের ভেতর ঘাপটি মেরে সেই পিশাচকে দেখা যায় না। যাদের দাঁত চোখ মুখ খিচিয়ে বাইরে চলে আসে, আমরা তাদেরকেই পিশাচ কই। তুমি যে কি কও না, কিছুই বুঝি না। আচ্ছা চাচা, তুমি জিন ভূত প্রেতাত্মায় বিশ্বাস করো? হ্যাঁ করি, শুধু করি না, নিজের চোখে দেখেছি। তাই নাকি? কোন শুনি? হ্যাঁ চাচা, শুনি। দীর্ঘ শ্বাস ছেড়ে চুপ করে বসে রইলাম। বহুকালের এক স্মৃতি চোখের সামনে ফুটে উঠল ধীরে ধীরে। আমি গল্প বলতে শুরু করলাম। তখন আমার বয়স অল্প। কাজের খোঁজে এদিকে সেদিকে ঘুরছি। একজন খবর দিল জমিদার বাড়িতে একটা কাজের সন্ধান আছে। তাই সে কথা শুনেই সেদিন ওই জমিদার বাড়িতে চলে গেলাম। পেল্লায় অট্টালিকার সামনে বেশ কয়েকজন। বুকে বল জুগিয়ে জমিদার মশাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। কে কে তুমি? কি প্রয়োজনে এসেছো? অমন রাজবাড়ি জমিদারের সঙ্গে কথা বলতে ভয় লাগছিল, তাও বললাম, জি, একটা কাজের প্রয়োজনে এসেছি। শুনলাম এখানে একটা কাজ পাওয়া যাবে। জমিদার মশাই আমার কথা শুনে অবাক হয়ে বললেন, কাজ কোথায় শুনেছ? ও হে মনিরুল, রাজবাড়িতে কাজের লোকের প্রয়োজন আছে বুঝি? এতক্ষণে ওনার পাশে দাঁড়ানো লোকটা ঝুঁকে পড়ে জমিদার মশাইকে কিছু বলল। জমিদার মশাই মাথা নাড়লেন। ও কি পারবে? আর উপায় কি? ঠিক আছে, দেখো। এরপর লোকটা আমার দিকে এগিয়ে এসে বলল, কাজের কোনো ব্যবস্থা হলো? রাজামশাই কি কইলেন, কাজ আছে? আছে আছে, এইদিকে এসো। আমি হাঁটতে হাঁটতে ওনার সঙ্গে জমিদার বাড়ির বাইরে চলে এলাম। দূরে একটা ঘর দেখে উনি বললেন, এই যে ছোকরা, ওই ঘর তোমার, ওইখানে তোমার থাকতে হবে। আর আমার কাজ? বলছি বলছি, ব্যস্ত হচ্ছ কেন? জমিদার মশায়ের বিশাল সম্পত্তি জমি জমার কথা তোমার জানা আছে তো? জি হ্যাঁ। তো সেই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব এখন থেকে তোমার। ওই যে ওই ঘরে থাকবে, থাকা খাওয়া সব পাবে। কথাটা শেষ করে লোকটা একটা চাবির গোছা আমায় ধরিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি যাবেন না? মানে যদি একটু দেখিয়ে দিতেন। দেখানোর কি আছে? ওই যে ঘর, এই যে চাবি, এই নাও আর যাও। আমার মেলা কাজ আছে বাপু। আর শোনো, ভুলে ওই ঘর ছেড়ে একা বেরিয়ে এসো না। বেরিয়ে আসার আগে কাউকে জানিয়ে আসবে। অনেক জিনিসপত্র আছে ও ঘরে, চুরি গেলে কিন্তু তোমার মাইনে থেকে কাটা যাবে।